মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপরে হামলার ঘটনা বেড়েছে অনেকটাই। এ নিয়ে এপার বাংলায় সেখানেও কিন্তু অশান্তির আঁচ এসে পড়েছে। কিন্তু এবার কোপ পড়ল বাংলাদেশের বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের বইয়ের ওপর। জানা গিয়েছে বাংলাদেশে অমর ২১ বইমেলার একটি স্টলে বাংলাদেশ থেকে বিতাড়িত লেখিকা তাসলিমা নাসরিনের লেখা বই রাখা নিয়ে বিতর্কের সূত্রপাত। জানা গিয়েছে অমর ২১-এর বইমেলায় সব্যসাচী নামে ১২৮ নম্বর স্টলে বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছিল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও হয়েছে বিস্তর। সোমবার ১০ই ফেব্রুয়ারি বইমেলার ওই স্টলে হামলা চালানোর অভিযোগ ওঠে এক শ্রেণীর বিদ্রোহী ছাত্রদের। তাদের দাবি ছিল যে এই স্টলে তাসলিমা নাসরিনের বই বিক্রি বন্ধ করতে হবে, সরাতে হবে বইগুলি। কিন্তু প্রকাশক রাজি না হওয়ায় বিপত্তি বাধে। ওই স্টলে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে পুলিশ পৌঁছে বিদ্রোহীদের বাধা দেওয়ার আগেই যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। পুলিশের সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে ওই স্টলের প্রকাশককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। ডিসি মাসুদ আলম কি বলছেন শোনাবো। একাডেমির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, এটা স্টল বন্ধ থাকবে। ২ নম্বর, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি, নিয়ে যাব, থানায় নিয়ে যাব। আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব। বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, এটা স্টল বন্ধ থাকবে। ২ নম্বর, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি, নিয়ে যাব, থানায় নিয়ে যাব। আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব। এক বিদ্রোহী ছাত্র কি বলছেন শোনাবো। বলে যে ভাই, আমরা তো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি নাই, যারা তাসলিমা নাসরিনের বই সরাইতে চাইছে আমি তাদেরকে উগ্রবাদী বলছি। সরাসরি বলে যে ভাই, আমরা তো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি নাই, যারা তাসলিমা নাসরিনের বই সরাইতে চাইছে আমি তাদেরকে উগ্রবাদী বলছি। যদিও এই ঘটনায় বইমেলায় আসা সাধারণ পাঠকেরা তারা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে তারা হুঁশিয়ারিও দিয়েছেন। এক বইপ্রেমী কি বলছেন শুনুন। সব্যসাচীর উপর যে ন্যাক্কারজনক হামলাটা করলো, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যে ঘটনা, সেই ঘটনার দায় কিন্তু আমাদের এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন তারা কেউই এড়াতে পারেন না। সব্যসাচীর উপর যে ন্যাক্কারজনক হামলাটা করলো, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যে ঘটনা, সেই ঘটনার দায় কিন্তু আমাদের এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন তারা কেউই এড়াতে পারেন না। এই ঘটনা রীতিমতন শোরগোল ফেলে দিয়েছে। আর তা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন লেখিকা তাসলিমা নাসরিন। তিনি লিখছেন যে বাংলাদেশের বইমেলায় প্রকাশক সব্যসাচী স্টলে হামলা চালায় জিহাদি ধর্মীয় উগ্রবাদীরা। তাদের অপরাধ ছিল আমার বই প্রকাশ করা। বইমেলা কর্তৃপক্ষ ও স্থানীয় থানার পুলিশ আমার বই সরিয়ে ফেলার নির্দেশ দেয়। এটি অপসারণের পরেও চরমপন্থীরা স্টলটি আক্রমণ করে, ভাঙচুর করে এবং এটি বন্ধ করে দেয়। সরকার এই চরমপন্থীদের মদত দিচ্ছে। জিহাদি তৎপরতা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে তিনি বিষয়টা খোঁজ নিয়ে জানাবেন। তিনিও নিন্দা করেছেন এই ঘটনার।
আপনাদেরকে শোনাবো প্রেস সচিব শফিকুল আলম কি বলছেন। এই বিষয়ে আমরা অলরেডি বাংলা একাডেমির সাথে কথা বলেছি এবং বাংলা একাডেমির সাথে আমরা বলেছি যে এই বিষয়টা খুব দ্রুত আমাদেরকে জানাতে, কি ঘটনাটা কি হয়েছে, বিকজ ঘটনাটা বেশিক্ষণ আগে ঘটেনি, ফলে ফুল যে বিষয়টা আমরা এখনও জানি নাই, বাট আমরা তাদেরকে বলেছি যে খুব দ্রুত এটা জানার বিষয়ে। বইমেলা খুবই একটা পবিত্র জায়গা এবং আমরা সেটার পবিত্রতা রাখতে চাই। এই ঘটনা নিয়ে মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিবৃতি দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি জানান, এই ধরনের ঘটনা বাংলাদেশের সংস্কৃতি এবং উদারতার পরিপন্থী, দেশের ভাবাবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা। 21শে বইমেলা লেখক পাঠকের সাক্ষাতের স্থল, সেখানে এই হামলা নিন্দনীয়। যে কোনো মূল্যে এসব রুখতে হবে। পুলিশ তদন্ত করবে, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বইমেলার নিরাপত্তা আরও বাড়ানো হবে। যদিও বইমেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাসলিমা নাসরিনের বই নিষিদ্ধ নয়। এই বই নিষিদ্ধ করার বিষয়ে সরকারের তরফে কোনো নিষেধাজ্ঞা আসেনি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সেখানে হিন্দুদের ওপরে অত্যাচার বাড়ছে, যার আজ এপার বাংলাতেও এসে পড়ছে। কিন্তু এবার কোপ পড়ল বিখ্যাত লেখিকা তাসলিমা নাসরিনের বইয়ের ওপর। জানা গিয়েছে, অমর 21শে বইমেলার একটি স্টলে বাংলাদেশ থেকে বিতাড়িত লেখিকা তাসলিমা নাসরিনের লেখা বই রাখা নিয়ে বিতর্কের সূত্রপাত। সোমবার 10 ফেব্রুয়ারি বইমেলার ওই স্টলে হামলা চালানোর অভিযোগ ওঠে এক শ্রেণীর বিদ্রোহী ছাত্রদের বিরুদ্ধে। তাদের দাবি ছিল যে ওই স্টলে তাসলিমা নাসরিনের বই বন্ধ করতে হবে, বিক্রি করা বন্ধ করতে হবে, সরাতে হবে বইগুলি। কিন্তু প্রকাশক রাজি না হওয়ায় বিপত্তি বাধে। ওই স্টল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তারা বিদ্রোহীদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে তো যা ক্ষতি হওয়ার হয়েই গিয়েছে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। সেই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।